হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। হ্যাঙ্গওসান মোড়ে আপনাদের আরও একবার স্বাগত। কালকেই জন্মাষ্টমী, আর তাল ফুলুরি খেতে আমরা কে না ভালোবাসি। কিন্তু তাল ছাড়ানোর কথা ভাবলেই আমরা ভাবি, ও বাবা, এটা বোধহয় খুব কঠিন কাজ। কিন্তু আজকে একটা সহজ উপায় আপনাদের শেয়ার করব। তো আমরা এখানে প্রথমে তালটাকে ভালো করে মেঝেতে ফেলে ফেলেও আপনারা ফাটাতে পারেন, ভীষণই ওটা ইজিতে হয়ে যায়। তো ফাটিয়ে নেওয়ার পর আমরা কিচ্ছু দিইনি এতে, জাস্ট ফেটে যাওয়ার পর আমরা এটা এখন এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো তারপরে প্রসেসটা আপনাদের আস্তে আস্তে দেখাবো। তো এটা একদম ক্লিন করে ছাড়িয়ে নিতে হবে, যে তালের খোসাগুলো দেখবেন যাতে কোনোভাবেই বাইরে লেগে না থাকে। তো ওগুলো সাধারণত ভীষণ সহজেই ছেড়ে যায়, এই কালো খোসাগুলো। তো ওটা প্রথমে ভালো করে একদম সমস্ত আটির থেকে ছাড়িয়ে নেবেন। আর এই আমাদের আজকে যে তালটা আমরা ব্যবহার করছি, এটা আমাদের 2 আটির তাল। অনেকে 3 আটিও কেনেন, তো এটা আমাদের 2 আটি তাল। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা ভালো করে ছাড়িয়ে নিয়েছি তালের আটিগুলো। এবার এতে আমরা সামান্য নুন দেব। নুনটা দিলে আপনারা এরপর যখন পাল্পটা বের করবেন, এটা ভীষণ সহজে বেরিয়ে যাবে। কারণ নুন আমরা সকলেই জানি কোনো কিছু গলাতে ভীষণভাবে সাহায্য করে বা জিনিসটাকে নরম করতে সাহায্য করে। তো আমরা প্রথমে কিছুটা নুন নিলাম। তালের আপনার পরিমাণ মতো নিতে পারেন। তো এটাতে ধরে নিন মোটামুটি আমরা 2 চামচ মতো নিলাম। একটু বেশি হয়ে গেলেও অসুবিধা খুব একটা হয় না। তো নুনটা নেওয়ার পর ভালো করে এই দুটোকে মেরে নেবেন, যাতে নুনটা ভালোভাবে মিশে যায়। আর এটা করার পর আপনারা তালটা পাল্প বের করার আগে 1/2 ঘন্টা মতো রেখেও দিতে পারেন। তাহলে নুনটা কী করবে, পাল্পটা আরও গলিয়ে দিতে সহজ করবে। তাতে আপনারা পাল্পটা আরও ইজিলি বের করতে পারবেন, অতটা কষ্ট হবে না। তো আমরা এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে আমরা এবারে এই ধরনের কাটারগুলো আমাদের সবার বাড়িতেই আছে। তো সেইগুলোই আমরা এবারে ইউজ করছি। এগুলোতে ভীষণ ভালো হয়। কিন্তু আপনারা ওই কাটারটা ছাড়াও এই ধরনের থালা আপনারা ব্যবহার করতে পারেন। এই থালাগুলো ভীষণ ধার হয়, আর এগুলোতেও ভীষণ ভালো পাল্প বের করা হয়। আমরা আগে এটাও ইউজ করে দেখেছি। এ ধরনের থালা আমাদের সকলের বাড়িতেই থাকে। তো এটাও আপনারা ইউজ করতে পারেন। তাছাড়া এই ধরনের ঝুড়িও আমাদের অনেকের বাড়িতে থাকে। তো এটাও আপনারা ইউজ করতে পারেন। এটাও কিন্তু ভীষণ ভালো পাল্পটা বের করা যায়। নিচে একটা থালা দিয়ে আপনারা এভাবে করতেই পারেন। তো এটাও একটা ভীষণ সহজ উপায়, আমরা করে দেখেছি, খুব ভালো এটাতে বের হয়। আপনারা ট্রাই করতেই পারেন কাটার ছাড়া। তো এখানে দেখুন আমাদের তাল ঘষা পর্ব শুরু হয়ে গেছে। তো এখন একটা কিছুটা টাইম লাগবে, কিন্তু দেখতেই পাচ্ছেন পাল্পটা ভীষণ ইজিলি বেরিয়ে যাচ্ছে, এত স্মুথলি বেরোচ্ছে, গায়ে কিন্তু একদম বেশি জোর লাগছে না, কিন্তু এটা বেরিয়ে যাচ্ছে। বিকজ আমরা ওই নুনটা দিয়ে রেখেছিলাম বলে। নুনটা না দিলে অনেক সময় মনে হয় যে বাবা কষি পাল্প বেরোচ্ছে না, যদিও কিছুটা এটা তালের ওপর নির্ভর করে। কিন্তু নুনটা দিলে আমরা দেখেছি বরাবরই পাল্পটা বের করতে অনেক ইজি হয়। তো আমাদের মোটামুটি 1 ধাপ তাল ঘষা হয়ে গেছে। এবার আমরা একটা বাটিতে জল নিয়েছি। এটাই শেষ নয়। এই জল দিয়ে আপনারা যখন আটিগুলোতে জল দিয়ে ঘষবেন, আরও কিন্তু অনেক পাল্প বেরোবেন। আর এই স্টেপটা অবশ্যই করবেন। না করলে কিন্তু অনেক পাল্প নষ্ট হয়। অনেকে এটা ভিজিয়ে রেখে করেন, কিছুটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে, তো সেটাও করতে পারেন, সেটাও হয়। তো আমরা এরকম জলে ছিটে মেরে করছি। এটা করলেও হয়ে যায়, বেরিয়ে যায় ইজিলি, কারণ অলরেডি ধরুন আগে নুনটা দেওয়া আছে, তো নরম হয়েই আছে। তো আপনারা দেখতে পাবেন কতটা পাল্প আরও বেরিয়েছে শুধু এই জল দিয়ে। এই দেখুন কতটা পাল্প বেরিয়েছে। তো এই স্টেপটা অবশ্যই আপনারা ফলো করবেন। এইভাবে যতক্ষণ কষতে পারবেন, আরেকটু কিছুক্ষণ কষলে আরেকটু পাল্প আমরা বের করতে পারবো। দেখুন 2 আঁটি তাল থেকে আমাদের কিন্তু বেশ অনেকটা পাল্প বেরিয়েছে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে তাল ফুলুরি রেসিপি নিয়ে।